কয়েকদিন আগে আমি তো এই সচিবালয়ে গেলাম, সচিবালয়ে আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করলাম, এই যে সজীব হোসেন ভুঁইয়ার সাথে দেখা করলাম, সচিবদের সাথে উপসচিবদের সাথে দেখা হয়েছে, কিন্তু আমার কাছে খুব একটা পরিবর্তনের জায়গা মনে হয় না এই সচিবালয়। এখনো মনে হয়েছে আওয়ামী লীগের দোসর কানায় কানায় ভর্তি এবং এই দেশটা এখনো তাদের সিস্টেমই পরিচালিত হচ্ছে। কোথায় আপনার সমগ্র পৃথিবীতে যতগুলো অ্যাম্বাসেডার আছে, একটা অ্যাম্বাসির কোনো অ্যাম্বাসেডার পরিবর্তন হয় নাই, প্রশাসনের মধ্যে ওইরকম বড় কোনো পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন না হলে আপনি সংস্কার করবেন কি থেকে? আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জুলাই বিপ্লবটা কিন্তু হয়েছে এই 5ই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে, কিন্তু সিদ্ধান্ত জনগণ জানিয়ে দিয়েছে। জনগণের সিদ্ধান্ত হচ্ছে এই দেশে সংস্কার হতে হবে। এই দেশের নির্বাচন পদ্ধতি, নির্বাচনের আপনার সাংবিধানিক সংস্কার সহ রাষ্ট্রীয় যত ধরনের কুসংস্কার আছে সব বন্ধ করে নতুন সংস্কার করে নতুন বাংলাদেশ দিতে হবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুলাই বিপ্লবের 3 মাস হওয়ার পরেও সরকারের তরফ থেকেও একটা আপনার কি বলে একটু শীতল্য ভাব চলে আসছে। তারা কিন্তু চাইলেই 5 তারিখের পরে আপনি আমার কাছে জিজ্ঞেস করার নতুন প্রতিদিন আমার কাছে আপনার জিজ্ঞেস করার তো নতুন কিছু নেই। আপনি তো যা জিজ্ঞেস করেছেন একবার, আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি 5 তারিখের পরে আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি কাজ করবেন, জনতার সরকার হিসাবে আপনি জনগণের প্রতিনিধিত্ব করবেন এবং আপনি সেখানে গিয়ে আপনার পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাবেন। কিন্তু এই সরকারকেও আমার মনে হচ্ছে তারা সেই যে পরিমাণ শক্তি নিয়ে তাদের সেই সংস্কারগুলো করা দরকার সেটা এখনো করতে পারছে না। বিদায় রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন তুলছে, তারাও কিন্তু বলছে যে আমাদেরকে একটি নির্বাচিত সরকার দিন। আমি মনে করি রাজনৈতিক দলের এটা দায়িত্ব, তারা বলবে, তারা নির্বাচনের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, কিন্তু ইজ নট মিনস তারা সংস্কার চায় না। তারাও একটা সুস্থ সুন্দর সমাধানের ভিত্তিতে সংস্কার চায়, যেই সংস্কারটা যে কোনো মূল্যে এই দেশে আপনাদেরকে করতে হবে, কিন্তু সেক্ষেত্রে সরকারকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আপনাকে যদি বলি, কয়েকদিন আগে আমি তো এই সচিবালয়ে গেলাম, সচিবালয়ে আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করলাম, এই যে সজীব হোসেন ভুঁইয়ার সাথে দেখা করলাম, সচিবদের সাথে উপসচিবদের সাথে দেখা হয়েছে, কিন্তু আমার কাছে খুব একটা পরিবর্তনের জায়গা মনে হয় না এই সচিবালয়। এখনো মনে হয়েছে আওয়ামী লীগের দোসর কানায় কানায় ভর্তি এবং এই দেশটা এখনো তাদের সিস্টেমই পরিচালিত হচ্ছে। কোথায় আপনার সমগ্র পৃথিবীতে যতগুলো অ্যাম্বাসেডার আছে, একটা অ্যাম্বাসির কোনো অ্যাম্বাসেডার পরিবর্তন হয় নাই, প্রশাসনের মধ্যে ওইরকম বড় কোনো পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন না হলে আপনি সংস্কার করবেন কি থেকে? পরিবর্তন না হলে আপনি বিপ্লবী মানুষ নিয়ে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। তো সেই বিপ্লবী মানুষগুলো আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই যে গভর্নমেন্ট আছে তাদের মধ্যে কতজন বিপ্লব ধারণ করে আমি জানি না। যদি তারা বিপ্লব ধারণ করে, বিপ্লব অনুযায়ী দেশকে সুন্দরভাবে সাজায়, পরিবর্তন করে, আমরা সেই সংস্কারের পক্ষে। কিন্তু সেটা করতে গিয়ে যদি সব কিছু মিক্স আপ করে ফেলে, তাহলে আপনি দ্রুত নির্বাচন দিন, যেটা রাজনৈতিক সব দলগুলো চাচ্ছে, নির্বাচন দিয়ে সরকারের কাছে দিন, সরকার দেশটাকে চালাবে। তবে আমি এখনও একজন ইয়াং জেনারেশনের মানুষ হিসেবে আমি মনে করি সংস্কার হওয়া উচিত, বিচার সুষ্ঠুভাবে হওয়া উচিত। আমি ধন্যবাদ জানাই সরকার একটু বিচারের প্রক্রিয়াটা শুরু করেছে, সেই পর্যায়ে আমি ধন্যবাদ জানাই। আবার কিছু জায়গায় সরকারের সাথে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল মনে হয়েছে সেটা দূরীভূত হয়েছে। যেমন আপনি দেখেছেন যে সেনাবাহিনীর সেনাকুঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক হিসেবে সেখানে বসেছিলেন। সেনাপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অ্যাড্রেস করে যেভাবে কথা বলেছে, এটা পজিটিভ, এটা আমাদের দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলকে বিতর্কিত করেও আপনি সংস্কার করতে পারবেন না। আবার রাজনৈতিক দল মানে একেবারে যা চাবে তা হলেই আপনার সংস্কার হবে, তাটা হবে না। ছাত্র জনতার এই সব কিছু দাবিটাকে আমাদের উভয় গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে হবে এবং সেই বাংলাদেশ আমার বিশ্বাস হবে। তবে সেটার জন্য বর্তমান সরকারকেই বেশি করে কাজ করতে হবে। আমি মনে করি যে এই যে 26 লক্ষ লোক ভারতীয় চাকরি করে, এই ধরনের তথ্য শুধু 26 লক্ষ লোকই না, অনেকগুলো চুক্তি আমাদের দেশে ইতিমধ্যেই আপনার ভারতের সাথে সম্পাদিত হওয়া আছে। কিছু চুক্তি এমন আছে যেটা হয়তো সচিবালয়ও জানে না, শেখ হাসিনা এমনভাবে হিডেন রেখেছে এবং এমনভাবে, যেমন আপনি জানেন যে 5ই আগস্টে তার বিদায়ের আগ মুহূর্তে তিনি কিন্তু ভারত থেকে সৈন্যবাহিনীও পর্যন্ত আনতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে পাকাপুক্ত করতে। আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা হতে দেয় নাই। এ ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় চলমান আছে। আমি মনে করি এই 26 লক্ষের মধ্যে তো অনেকে পালিয়ে গিয়েছে। আপনি তো নিশ্চয়ই জানেন যে যখন থেকে এই যে জুলাই বিপ্লবটা শুরু হয়েছে, সেই বিপ্লবের শুরুতেই কিন্তু ইন্ডিয়া তার পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আগামীকালকের এত টাইমের মধ্যে আপনাদেরকে দেশে প্রত্যাবর্তন করতে হবে। এবং কেউ পালিয়ে গিয়েছে, কেউ পরবর্তীতে বিভিন্নভাবে গিয়েছে, কেউ অনেক আগে গিয়েছে। এমনকি আমার তো মনে হয় শেখ পরিবারের যারা সদস্য একজনও গ্রেপ্তার হয় নাই কেন, তারাও তো আরো 4-5 দিন আগে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তো আমি মনে করি ওই 26 লক্ষের তথ্যের ভিত্তিতেই শুধুমাত্র তদন্ত করলে হবে না, বরং প্রত্যেকটি সেক্টরে, যেমন পুলিশ ডিপার্টমেন্টে আপনারা আগে দেখেছিলেন অনেক ভারতীয় নাগরিক নাকি পুলিশের চাকরিতে নিয়োজিত, সেই মানুষদেরকেও খুঁজে বের করে এখন ওই জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং নতুন বাংলাদেশ
করার জন্য আমার দেশপ্রেমিক যারা এই জুলাইয়ের মুক্তিযোদ্ধা তাদেরকে দিয়ে দেশ গঠন করতে হবে। তালিকা খুঁজে বের করা সরকারের দায়িত্ব, এবং সেই তালিকাটা আপনার, যদি আমি বললাম যেটা শেখ হাসিনা যেটা করেছে, কিছু আছে আপনার তালিকা ছাড়া, যেমন চুক্তিগুলো করেছে সব অন্যায়ভাবে করেছে। একটা স্টেটমেন্ট দিয়ে সাংবাদিকদের সামনে আমি যেভাবে কথা বলছি তিনি সেটা বলেন নাই। সাংবাদিকরাও ছিল তার অনেক পোষ্য সাংবাদিক টাইপের, তারা শুধু প্রশ্ন করতো যেটা শেখ হাসিনা সেটা আগে জানতো, সেইগুলোর আনসার দিত। কিন্তু আমি মনে করি এই সকল বৈষম্যেরই অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং তদন্তের ভিত্তিতে বাংলাদেশের একটি সুন্দর জায়গায় নেওয়ার জন্য আমাদের কাজ করা দরকার। হোক সেটা 26 লক্ষ, হোক সেটা 6 লক্ষ, সকল প্রকার ভারতীয় নাগরিক যারা অন্যায়ভাবে চাকরি করে প্রত্যেককে এখান থেকে বের করতে হবে। কিন্তু যারা সত্যিকারই দেশের জন্য আমাদের সম্পদ হিসাবে কারো কোনো এক্সপার্টিস যদি আমার বিদেশ থেকে প্রয়োজন হয়, সেটা যে দেশেরই হোক, তাদেরকে আমরা রাখবো। কিন্তু তারা যাতে কোনো অবস্থায় শেখ হাসিনার দালালে রূপান্তরিত না হতে পারে, সেটা আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।